অলিভিয়া সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে তাদের দরজার সামনে বিশাল বড় একটা দেওয়াল তুলে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আসলে সে তার হাজবেন্ড টিমের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যেতে চাচ্ছিল। সে তখন ভাবে তার হাজবেন্ড হয়তো তাকে আটকানোর জন্য এই ব্যবস্থা করেছে যেন সে বাইরে যেতে না পারে। কিন্তু সে তখন জানালা খুলে দেখে সেখানেও দেওয়াল তোলা রয়েছে। টিম অনেক ধাক্কাধাক্কি করেও দেওয়ালটা এক চুলও সরাতে পারে না। অলিভিয়া তখন ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে গেলেও উল্টো সেটাই আগুন ধরে যায়। আসলে তারা দুজনই এই রুমের ভেতরে আটকা পড়েছে। তবে কি তারা পারবে এই দেওয়াল ভেঙে নিজেদেরকে মুক্ত করতে? এমনই একটা অসাধারণ গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো চলুন গল্পটি শুরু করা যাক। টিম একটা সফটওয়্যার কোম্পানিতে গেম প্রোগ্রামার হিসেবে কাজ করে, কিন্তু কোনোভাবেই সে কাজে মনোযোগ দিতে পারছিল না। আসলে কয়েকদিন আগে তার জীবনে ঘটে গেছে এক দুর্ঘটনা। সে এবং তার স্ত্রী অলিভিয়া অনেক বেশি খুশি ছিল, কেননা সে বাবা হতে যাচ্ছিল। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করেই তার বাচ্চাটি নষ্ট হয়ে যায়। সেই থেকে তারা স্বামী স্ত্রী দুজনেই অনেক বেশি ট্রমার মধ্যে আছে। সেজন্য টিম তার কাজ ঠিকঠাক মতো করতে পারছিল না। তার পেছনের কথাগুলো বারবার মনে পড়তে থাকে। কতই না সুখে ছিল দুইজন, কিন্তু এখন তাদের দুজনের জীবনে এক কালো মেঘ নেমে এসেছে। সে সবসময় ওই কষ্টের স্মৃতিটা ভুলে থাকতে চায়। আর এসব কিছু যখন সে চিন্তা করছিল, তখন অলিভিয়া তাকে কিছু একটা দেখানোর জন্য বাইরে নিয়ে আসে। তারা আকাশের দিকে তাকিয়ে দেখে তাদের বিল্ডিং এর উপরের পুরো আকাশটাই একদম কালো ধোঁয়ায় ছেয়ে আছে। আর কিছুক্ষণ পর তার উপর দিয়েই দুটো ইমার্জেন্সি হেলিকপ্টার উড়ে গেল। তবে তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা বিল্ডিং এ আগুন ধরে সেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া সারা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। অলিভিয়া তখন টিমকে বলে যে দেখো, এখন আমাদের দুজনেরই মানসিক অবস্থা ভালো না। আমাদের উচিত বাইরে কোথাও থেকে দুজনেরই ঘুরে আসা, তাহলে হয়তো আমাদের মনটা একটু ভালো হবে। কিন্তু টিম যেহেতু তার কোম্পানির প্রোগ্রামের কাজটা ঠিক মতো করতে পারছিল না, তাই সে তখন অলিভিয়াকে বলে যে দেখো, এখন আমার অফিসের অনেক কাজ রয়েছে আর খুব শীঘ্রই আমাকে গেমের প্রোগ্রামটাও শেষ করতে হবে। অলিভিয়া তার মুখ থেকে এই কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। রাতের বেলায় অলিভিয়া শুয়ে শুয়ে কান্না করতে থাকে। সকাল হওয়ার সাথে সাথে সে টিমকে বলে যে আমি একাই চলে যাচ্ছি, আর হয়তো তোমার সাথে কখনোই আমার থাকা হবে না। রাগ করে যখন সে ব্যাগ নিয়ে দরজা খোলে, তখন দেখা যায় যে দরজার সামনে কালো রঙের একটা দেওয়াল তোলা রয়েছে। এটা দেখে তারা দুজনই খুব অবাক হয়ে যায়। কিন্তু অলিভিয়া তখন উল্টো টিমকে দোষ দিয়ে বলতে থাকে যে নিশ্চয়ই এটা তুমি করেছো। কিন্তু টিম বলে যে আমি কিছুই করিনি। তবে টিম তখন দেখে যে তাদের সিসি ক্যামেরাটাও বন্ধ হয়ে আছে। এরপর তারা দুজন তাদের বাসার প্রতিটা জানালা খুলে দেখে যে সব জায়গায় কালো দেওয়াল তোলা রয়েছে। অলিভিয়া তখন সেই দেওয়ালে ধাক্কা দিয়ে বারবার সাহায্য চাইতে থাকে। টিম তখন দেওয়ালটা ধাক্কা দিয়ে সরাতে গেলেও আর সরাতে পারে না। এমনকি তাদের দুজনের কারো মোবাইলে একটুও নেটওয়ার্ক ছিল না, তাই তারা সাহায্যের জন্য বাইরের কাউকে কল দিতে পারে না। তবে টিম যখন তার মোবাইল ফোনটা ওই দেওয়ালের কাছে আনে, তখন তার মোবাইলটা গ্লিচ করতে থাকে। অলিভিয়া কিছুক্ষণ পরে একটা ড্রিল মেশিন এনে সেই দেওয়ালটা ফুটো করার চেষ্টা করে, কিন্তু দেওয়ালটা এতটাই শক্ত ছিল যে সে একা সেটা করতে পারছিল না। এরপর তারা দুজন মিলে যখন ছিদ্র করতে যায়, তখন দেখা যায় যে তাদের ড্রিল মেশিনটাই উল্টো আগুন ধরে গেছে, কিন্তু তারা ওই দেওয়ালে একটুও ছিদ্র করতে পারেনি। এরপর তারা তাদের অন্য পাশের প্রতিটা দেওয়াল ফুটো করার চেষ্টা করতে থাকে। তারা দুজনেই তো অবাক হয়ে যায়, কেননা এক রাতের মধ্যে কিভাবে তাদের বাড়ির চারপাশে এমন দেওয়াল উঠে যেতে পারে। তখন তারা একটা দেওয়ালের অপর পাশে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। এরপর তারা দুজন মিলে সেই পাশে ছিদ্র করতে থাকে। তাদের পাশের অ্যাপার্টমেন্টের অন্য একটা পরিবারও ঠিক এভাবেই আটকা পড়ে আছে। তারা তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের ঘরেও কি এমন দেওয়াল উঠেছে? তখন তারা বলে হ্যাঁ, আমরা ঘুম থেকে উঠেই এই দেওয়ালের ভিতর আটকা পড়েছি, কিন্তু আমরা তো কাউকেই এই দেওয়াল তৈরি করতে দেখিনি। আর কিভাবেই বা এক রাতের মধ্যে এত কিছু হয়ে গেল? একথা শুনে তারা দুজন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু টিম তখন খেয়াল করে
যে তাদের বাসায় একটা ট্যাবেও একটুও পানি নেই। পানি নেই এই অবস্থায় তারা দুজনই অনেক বেশি ভেঙে পড়ে, কেননা তারা যদি বাইরে যেতে না পারে তাহলে হয়তো পানির অভাবে এখানেই মারা পড়বে। টিম তখন অলিভিয়াকে বলে, যেভাবেই হোক না কেন আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু অলিভিয়া তাকে বলে যে এটা তোমার কম্পিউটার গেমের মতো সোজা কিছু না যে তুমি চাইলেই এখান থেকে বের হতে পারবে। আর তাছাড়া গতকাল যদি আমরা এখান থেকে চলে যেতাম তাহলে এখন দুজনেই কেউ এখানে আটকা পড়তাম না। তারা দুজন তাদের এই অবস্থায় একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। টিম তখন অলিভিয়ার উপর রাগ করে তার মোবাইলটা দেওয়ালের উপর আছাড় মারে। এরপর তারা দুজনেই চুপ করে বসে থাকে। কিন্তু বিপদের এই মুহূর্তে এভাবে বসে থাকলে তো চলবে না, কোনো না কোনো উপায় তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে, তারা যেন এখান থেকে বের হতে পারে। কিছুক্ষণ পরে টিম খেয়াল করে যে মোবাইলের একটা চিপ সেই দেওয়ালে আটকে আছে, অর্থাৎ এই দেওয়ালের চুম্বক শক্তি রয়েছে। অলিভিয়া তখন টিমের কাছে এসে সরি বলে এবং তার জন্য কফি নিয়ে আসে। টিম তখন মগের ভেতর থেকে চামচটা নিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারলে সেটা সেখানে লেগে যায়। এরপর তারা তাদের ঘরের সমস্ত মেটাল ওই দেওয়ালের সাথে লাগিয়ে চেক করতে থাকে। তারা খেয়াল করে যে ওই দেওয়ালের চার কোণায় বেশি ম্যাগনেটিক আকর্ষণ রয়েছে। টিম তখন বলে যে হয়তো এটা স্কয়ার টাইপের কোনো একটা পাজিল হবে, যেটা আমরা সমাধান করতে পারলে এখান থেকে হয়তো বের হতে পারবো। কিন্তু এর কিছুক্ষণ পরেই সেই মেটালগুলো কাঁপতে থাকে আর চোখের পলকেই সেগুলো গুলির মতো তাদের দিকে ছুটে আসে। টিম কোনো মতে অলিভিয়াকে নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে। তারা দুজন আসলেই কিছু বুঝতে পারে না এইসব কি হচ্ছে। টিমের শরীরের ভেতরেও চাবির টুকরো ঢুকে যায়। অলিভিয়া সেগুলো একটা একটা করে বের করে ব্যান্ডেজ করে দেয়। এখন তাদের সম্পর্কটা আগের চেয়ে একটু ভালো হয়ে গেছে, কিন্তু তারা দুজনই কেউ জানে না এখান থেকে তারা কিভাবে বের হবে। তারা যখন দুজন দুজনের সাথে কথা বলছিল, কিছুক্ষণ পরে তাদের পাশের অ্যাপার্টমেন্টে স্বামী স্ত্রী চিল্লাচিল্লি করতে থাকে। তারা মনে করে হয়তো পাশের রুমে কোনো ঝামেলা হয়েছে, তাই তাদের পাশ থেকে দেওয়াল ছিদ্র করে অন্য পাশের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। টিম তখন একটা স্টাম্প হাতে নিয়ে এগোতে থাকে। তাদের ঘরের ভিতরে গিয়ে দেখে যে সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। ঘরের ভিতর ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। মেয়েটি অন্য পাশে অজ্ঞান হয়ে আছে। তারা গিয়ে মেয়েটিকে ওখান থেকে উদ্ধার করে। তবে কিছুক্ষণ পরে মেয়েটির হাজবেন্ড এসে টিমের উপর হামলা করে বসে। আসলে সে ভেবেছিল হয়তো তারা কোনো ক্ষতি করতে এসেছে। টিম যখন তাকে মারতে যাবে তখন তার ওয়াইফ এসে টিমের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। এরপর বলে যে তারা আসলে এই দেওয়াল ভাঙতে গিয়ে দুজনেই আঘাত পেয়েছে। আসলে তার হাজবেন্ড রাতের বেলায় নেশা করেছিল, সেজন্য সে সকালবেলা বাইরে যেতে না পারার কারণে এমন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। টিম তখন তার হাতের কস্টেপ দিয়ে তাকে বেঁধে দেয় যেন সে আর কাউকে আঘাত করতে না পারে। টিম এরপর ওই অ্যাপার্টমেন্টের চারদিকে খুঁজতে থাকে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা, কিন্তু সে আসলে কোনো ধরনের কোনো উপায় খুঁজে পায় না। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে সেখান থেকে অনেক বড় একটা হাতুড়ি খুঁজে পায়। ততক্ষণে মার্ভিনের হুঁশ ফিরে আসে। তারা দুজনই তাদের সাথে পরিচিত হয়ে নেয়। টিম তখন সেই হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করে, কিন্তু মার্ভিন বলে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু ভাঙতে পারিনি। তখন তারা চারজন বুদ্ধি করতে থাকে কিভাবে এখান থেকে তারা বের হবে। অলিভিয়া তখন তাদেরকে বলে এই বিল্ডিংটা এমন ভাবে বানানো হয়েছে, আমরা যদি এর ওপরতলার ফ্লোর ভেঙে নিচতলায় যাই এবং নিচতলার ফ্লোর ভেঙে গ্রাউন্ড ফ্লোরে যাই তাহলে হয়তো কোনো বাংকারের পথ দিয়ে আমরা বের হতে পারবো। এই কথা শুনে টিম তখনই সেই হাতুড়িটা দিয়ে তাদের ফ্লোর ভাঙার চেষ্টা করতে থাকে। তখন মার্ভিন তাদেরকে বলে যে আমার মনে হয় এই বাড়িওয়ালা আমাদেরকে এই এসকেপ রুমের ভিতর ফাঁসিয়ে দিয়েছে, এটা ওই বাড়িওয়ালারই কাজ হবে। কিন্তু অলিভিয়া তখন বলে যে না, বাড়িওয়ালা খুবই ভালো একজন মানুষ, সে এমনটা আমাদের সাথে করতেই পারে না। আমার মনে হয় অন্য কোনো কারণ রয়েছে। তবে অনেকক্ষণ চেষ্টা করার পর তারা সম্পূর্ণভাবে তাদের ফ্লোর ভেঙে ফেলে, কিন্তু নিচতলায় তারা কাউকেই দেখতে পায় না। এরপর তারা অনেকক্ষণ ডাকাডাকি করেও কাউকে খুঁজে পায় না। টিম তখন কয়েকটা শার্ট এবং প্যান্ট দিয়ে দড়ি বানিয়ে সেখান থেকে নিচে নেমে আসে। আসলে এই ফ্লোরে তাদের বাড়িওয়ালা থাকে, কিন্তু অনেক ডাকাডাকির পরেও তারা বাড়িওয়ালাকে খুঁজে পায় না। তবে কিছুক্ষণ পরে বৃদ্ধা বাড়িওয়ালা
পিস্তল হাতে তাদেরকে ভয় দেখাতে থাকে। তাকে বলতে থাকে যে এখান থেকে দ্রুত চলে যাও, কেননা সে আসলে তার ফ্লোর ভেঙে তাদেরকে নিচে যেতে দিতে চাচ্ছিল না। তবে কিছুক্ষণ পরে ওই বৃদ্ধা বাড়িওয়ালার নাতি এসে তাকে অনুরোধ করতে থাকে টিমকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সে তার নানুকে বোঝায় যে তারাও এখানে আটকা পড়ে আছে, তাই এখান থেকে বেসমেন্টে গিয়ে সেখান থেকে হয়তো বাংকার দিকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা তারা খুঁজে বের করতে পারবে। এরপর তারা একে একে বাকি সবাই উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে নেমে আসে। এরপর সে হাতুড়ি দিয়ে ফ্লোরে আঘাত করে সেটাকে ভাঙার চেষ্টা করে। যখন সে ফ্লোর ভেঙে কাঠগুলোকে উপরে তুলে রাখছিল, তখন টিম সেখানে একটা ক্যামেরা দেখতে পায়। এটা দেখে সে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে যে আপনার বাসায় কি প্রতিটি রুমে এমন ক্যামেরা লাগিয়েছেন? কিন্তু বাড়িওয়ালা বলে আমি এসব কিছুই করিনি, তবে যে লোকটা আমাদের বিল্ডিং এর কাজ করে সে হয়তো দিয়েছিল। এরপর টিম প্রতিটি জায়গা খুঁজে খুঁজে সিসি ক্যামেরা বের করতে থাকে। তখন তারা বলতে থাকে যে হয়তো কেউ আমাদের এখানে ফাঁসিয়ে দিয়ে সিসি ক্যামেরা দিয়ে বাইরে থেকে আমাদের দেখে মজা নিচ্ছে। অলিভিয়া বলে যে লোকটি এই বিল্ডিং এর কাজ করেছে সে তো এই পাশেই থাকে। এরপর তারা ওই পাশের দেওয়ালটা ভেঙে পাশের রুমে প্রবেশ করে, কিন্তু রুমের ভেতরে তারা কাউকেই খুঁজে পায় না। তারা সবাই মিলে তখন রুমের প্রতিটা কোনায় কোনায় খুঁজতে থাকে। তবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখে যে ওয়াশরুমের পাশেই ওই লোকটির লাশ পড়ে আছে। কে যেন তাকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। লাশ দেখে তারা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু টিম তার পাশেই তার ফোনটি খুঁজে পায় এবং সেখানে তারা মোবাইলে এমন দেওয়ালের কয়েকটা ভিডিও খুঁজে পায়। তবে তারা ওই রুম থেকে সেই বাড়িওয়ালার রুমে এসে আবার ফ্লোর ভাঙার কাজ শুরু করে। ফ্লোর ভাঙতে ভাঙতে হঠাৎ করে মার্ভেন এবং টিম ওপর থেকে নিচে পড়ে যায়। অলিভিয়া এসে তাদেরকে উদ্ধার করে, কিন্তু তারা সবাই ওপর থেকে অনেক বেশি আঘাত পেয়েছিল। কিছুক্ষণ পরেই মই দিয়ে ওপর থেকে সে বাড়িওয়ালা এবং তার নাতনিকেও নিচে নামিয়ে নিয়ে আসে। তবে এই ফ্লোরে এসে ইউরিন নামের একজনের সাথে তাদের দেখা হয়। তখন সে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা ছাদ ভেঙে কিভাবে নিচে পড়লে? টিম তখন বলে যে ভেঙে পড়িনি, আমরা ভেঙে নিচে নামছি। এখন এই বেসমেন্ট ভেঙে তারপর বাংকার দিয়ে আমরা বাইরে বের হয়ে যাব। তখন ইউরি বলতে থাকে যে আমরা যদি এখান থেকে বাইরে বের হই তাহলে হয়তো সবাই মারা পড়ব। আর তাছাড়া এই দেওয়ালটি সুপার হাই টেকনোলজি দিয়ে বানানো হয়েছে যা আমাদেরকে সুরক্ষা করবে। টিম তখন বলে তুমি এত কিছু কিভাবে জানলে? ইউরি তখন বলে কয়েকদিন ধরেই তো টিভিতে এসব নিয়ে খবর হচ্ছিল। আমাদের শহরের দিকে বিপদ আসতে চলেছে, কেননা বাইরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বাইরে গেলে আমরা সবাই হয়তো শেষ হয়ে যাব। কিন্তু অলিভিয়া তাকে বলে যে এই বাসা যে ভাড়া নিয়েছিল সে কোথায়? ইউরি তখন বলে আসলে ও আমার বন্ধু হয়। যখন সে ওই দেওয়ালের সামনে যায় হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। তবে তারা সবাই যখন বাইরে যেতে চায় ইউরি তখন তাদেরকে বাইরে যেতে নিষেধ করে। অন্যদিকে টিম এবং বাকি সবাই ফ্লোর ভেঙে একদম নিচে চলে আসে। একে একে তারা সবাই তখন বেসমেন্টের ভিতরে চলে আসে। প্রতিটা গেট খুলে তারা খুঁজতে থাকে যে আশেপাশে কোনো বের হওয়ার জায়গা রয়েছে কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা একটা দরজা দেখতে পায়। তখন তারা সবাই মনে করে এই দরজাটা কোনোভাবে ভেঙে বাইরে যেতে পারলেই তারা মুক্তি পাবে। অলিভিয়া এবার ওখানকার দরজাটা ভাঙতে থাকে। অনেক চেষ্টার পরে ওই বাংকারের দরজা ভেঙে দেখে যে সেখানেও আসলে দেওয়াল তোলা রয়েছে। এবার তো তাদের সবার ধৈর্য বাঁধ ভেঙে যায়। মার্ভেন তখন হাতুড়ি দিয়ে বারবার ওই দেওয়ালে আঘাত করতে থাকে। তবে টিম এবং ওই বৃদ্ধা লোকটি এসে তাকে ফিরিয়ে নেয়, কেননা এতে তাদের কোনো বিপদ হতে পারে। টিম তখন তাকে বোঝাতে থাকে যে এভাবে শক্তি দিয়ে কাজ হবে না, বরং আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কিন্তু মার্ভেনের আসলে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, তাই সে ওই বৃদ্ধা লোকটির কাছ থেকে পিস্তলটি নিয়ে রাগে দুঃখে দেওয়ালের দিকে গুলি করে গালাগালি দিতে থাকে। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে একটা গুলিও দেওয়ালের ভিতরে প্রবেশ করেনি, বরং সব গুলি শূন্যে ভেসে রয়েছে। এটা দেখে টিম চিৎকার করে সবাইকে নিচু হতে বলে, কেননা সে জানতো গুলিগুলো মেটালের হওয়ার কারণে আবার সেগুলো তাদের দিকে ছুটে আসবে। তারা সবাই তখন তাড়াতাড়ি নিচু হতে পারলেও বৃদ্ধা বাড়িওয়ালা আর নিচু হতে পারে না। সে তখন ওখানেই মারা যায়। তার নাতনি তার নানাকে হারিয়ে অনেক কান্না করতে থাকে। এখন তো তাকে নিয়ে তারা বাইরে হসপিটালে যেতেও পারবে না। আর চোখের সামনেই
বাড়িওয়ালা তখন মারা যায়। মারভেন তার এই কাজের জন্য খুবই অনুতপ্ত হয়, কেননা সে তো তাকে মারতে চায়নি। কিন্তু এবার তারা সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়ে। উপর থেকে ইউরি তাদেরকে দেখার জন্য নিচে নেমে আসে। তারা সবাই তখন চিন্তা করতে থাকে, কেনই বা এমনটা আমাদের সাথে হচ্ছে। তারা ভাবে হয়তো তাদের এই বাড়িতে যারা রয়েছে তাদেরকেই বন্দি বানানোর টার্গেট করা হয়েছে। তারা তখন সবাই তাদের ভাগ্যকে দোষ দিতে থাকে। কিন্তু টিম তখন বলে, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমরা এখান থেকে বের হতে পারবো না, তাই আমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হবে। তখন বাড়িওয়ালার নাতনি তাদেরকে বলে যে ওপর তলায় আমি একটা খাতার ভেতরে কিছু পাজিল দেখেছি, হয়তো সেটার ভেতরে কোনো ক্লু থাকতে পারে। এরপর তারা সবাই ওই রুমে এসে সেগুলো নেড়েচেড়ে দেখতে থাকে। টিম আশেপাশে খুঁজতে খুঁজতে তখন সে ঘরের ভেতরে আরো একটা দেওয়াল খুঁজে পায়। এরপর সে বুঝতে পারে যে এখানে আরো একটা রুম লুকানো আছে। আর মারভেন খুঁজতে খুঁজতে ওই রুমের একটা লক খুঁজে পেয়ে যায়। কিন্তু তারা তো পাসওয়ার্ড জানে না, তাই তারা সেটা আর খুলতে পারে না। তবে টিম তখন বলে যে যদি আমরা এই লকের উপর পাউডার দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো কোন 4টি বাটন ব্যবহার করা হয়েছে। এরপর তারা ওই ডিজিটাল লকের উপর আঙ্গুলের ছাপ খুঁজে পায়। এখন তারা ওই দরজাটি খোলার জন্য এক এক করে ট্রাই করতে থাকে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়ে যাচ্ছিল। তবে শেষমেশ তারা ওই দরজাটা খুলতে সক্ষম হয়। ওই রুমের ভিতরে ঢুকে তারা দেখে ওখানে কয়েকটা কম্পিউটার রয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ এখানেই রয়েছে। আসলে এই বাসায় কোথায় কি হচ্ছিল এই সব কিছু এই রুম থেকেই মনিটর করা হচ্ছিল। কম্পিউটার থেকে তারা প্রত্যেকটা রুমের ফুটেজ চেক করতে থাকে। আর কিছুক্ষণ পর তারা দেখে যে হঠাৎ করে একটা কালো ধোঁয়া এসে তাদের দরজার পাশে দেওয়াল তুলে দিয়েছে। তবে ফুটেজ চেক করতে করতে তারা খেয়াল করে যে ইউরি আসলে তাদেরকে মিথ্যা বলেছিল, সে নিজেই আসলে তার বন্ধুকে খুন করেছে। তাই মারভেন তখন দ্রুত নিচে আসে বাড়িওয়ালার নাতনিকে বাঁচানোর জন্য, কেননা সে তাকে নিচে রেখে এসেছিল। এদিকে বাড়িওয়ালার নাতনি ওই কাগজগুলো খুঁজতে খুঁজতে সে তখন ওই বাসায় মৃত লোকটির গলার উপরে কাপড় সরিয়ে দেখে যে সেখানে দাগ রয়েছে। আর তখনই ইউরি তাকে শেষ করে ফেলে। ততক্ষণে মারভেন নিচে এসে তাকে আর বাঁচাতে পারে না। তখন সে ইউরিকে বলতে থাকে, তুমি নিশ্চয়ই এই দেওয়াল তোলার পিছনে রয়েছো। ইউরি তখন বলে যে আমি কতবার তোমাদেরকে বলবো, এই দেওয়াল আমাদের ভালোর জন্যই বানানো হয়েছে, আমাদের কারোরই এখন বাইরে যাওয়া উচিত নয়। মারভেন তখন বলে যে তুমি একজন খুনি, তুমি দুজন মানুষকে মেরে ফেলেছো। ওদিকে টিম মনে করে নিশ্চয়ই নিচে কোনো ঝামেলা হয়েছে। সে তখন দৌড়ে নিচে চলে আসে। তবে এতক্ষণে ইউরি মারভেনের উপর হামলা করে বসেছে। সে তখন মারভেনকে বাঁচানোর জন্য ইউরিকে আঘাত করে, তবে কোনো মতে তার হাত থেকে তারা দুজন বেঁচে যায়। কিছুক্ষণ পরে অলিভিয়া তাদের কাছে দৌড়ে এসে বলে, এখান থেকে বের হওয়ার জন্য আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি। এরপর তারা সবাই মিলে ইউরিকে কস্টেপ দিয়ে বেঁধে দেয়। টিম এবং অলিভিয়া সেই কাগজগুলো খুঁজতে খুঁজতে বুঝতে পারে যে এটা হয়তো একটা মোরস কোডের মতো, যা এই বাসায় অন্টনি খুঁজে পেয়েছিল। কিন্তু ইউরি হয়তো চাচ্ছিল না এখান থেকে বাইরে যেতে, তাই সে তার বন্ধু অন্টনিকে মেরে ফেলেছিল। তারা তখন সবাই এসে ইউরিকে মারতে থাকে আর বলতে থাকে যে বল কিভাবে অন্টনি এই দরজা খুলেছিল। কিন্তু সে এত মার খেয়েও কোনো কিছুই বলে না। সে শুধু বলতে থাকে এখান থেকে বের হলে তোমরা সবাই মারা পড়বে, এই দেওয়াল আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে রাখবে। তারা তাকে অনেক মেরেও কোনোভাবে তার মুখ থেকে একটা কথাও বের করতে পারে না। নিরুপায় হয়ে তারা আবার কম্পিউটারের ফুটেজ খুঁজতে থাকে। তারা দেখে যে অন্টনি কোনোভাবে হয়তো তার মোবাইল দিয়ে এই দরজাটা খোলার কোনো একটা ব্যবস্থা করেছিল, কিন্তু ইউরি আসলে তার মোবাইলটি ভেঙে দিয়েছিল। তবে টিম তখন বলে যে ওই মোবাইলের চিপ কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা সমস্ত ডাটা উদ্ধার করতে পারবো। তারা বুঝতে পারে যে ওই দরজায় একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আর মোবাইলের মাধ্যমেই সেটা কোনো না কোনো ভাবে খোলা সম্ভব। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা বুঝতে পারে যে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে হয়তো এই দরজাটা খোলা সম্ভব হতে পারে। সেজন্য তারা তাদের মোবাইল দিয়ে একটা আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেয়। ইপসিলন নামের একটা কিউআর কোড স্ক্যানার দিয়ে তারা তাদের দেওয়ালটি স্ক্যান করলেই দেখে যে দেওয়ালের 4 জায়গায় 4টা বাটন রয়েছে। এরপর বাটন চাপ দেওয়ার সাথে সাথেই তাদের মোবাইলের ফ্ল্যাশ চলতে থাকে। এরপর তারা পরপর
4টা বাটন চেপেই সামনের সেই দেওয়ালটি আনলক করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে দেওয়ালের রংটা অন্যরকম হয়ে যায়। এনা তখন দেওয়ালের ভেতরে হাত দিয়ে দেখে যে তার হাতটা বাইরে ঢুকে যাচ্ছে। সে বাইরে হাত দিয়ে অনুভব করতে থাকে যে বাইরের আবহাওয়া কেমন যেন গরম লাগছে। মারভেন এসে দেখে এনার হাত আটকে আছে। তখন অনেক চেষ্টা করেও তার হাত আর কেউ বের করতে পারে না। চোখের পলকেই একটু একটু করে দেওয়ালটা আবার আগের মতো হয়ে যেতে থাকে। আর এতক্ষণে এনার শরীরের অর্ধেক অংশ প্রায় দেওয়ালের ওপাশে চলে যায়। দেখতে দেখতে দেওয়ালটা আবার আগের মতো হয়ে যায়, আর এনার অর্ধেক শরীর কেটে ছিঁড়ে বাইরে চলে গেছিল। মারভেন তখন এনার লাশ ধরে কান্না করতে থাকে। তখন তাদের কাছে আর কোনো রাস্তা নেই এখান থেকে বের হওয়ার। ইউরি তখন বলতে থাকে যে আমি তোমাদেরকে বারণ করেছিলাম বাইরে না যাওয়ার জন্য, কিন্তু তোমরা আমার কথা কেউ শোনোনি। এখন তোমরা সবাই মারা পড়বে। মারভেন এই কথা শুনে রাগে দুঃখে ইউরিকে গুলি করে দেয়। এখন এই বিল্ডিং এর ভেতর মাত্র তারা 3 জন বেঁচে আছে, কিন্তু এনাকে হারিয়ে মারভেন নিজেকেও শেষ করে দেয়। টিম এবং অলিভিয়া এখন সেখানে আটকা পড়ে থাকে। বাইরে বের হওয়ার কোনো রাস্তাই এখন আর তাদের কাছে নেই। তখন টিম অলিভিয়ার কাছে ক্ষমা চায়, কেননা সন্তান হারিয়ে সেও অনেক বেশি ভেঙে পড়েছিল। তাই সে সবসময় অলিভিয়ার সাথে খারাপ ব্যবহার করত। এখন তারা দুজনেই তাদের ভুল বুঝতে পারে, তবে তারা এভাবে আর কতক্ষণ বসে থাকবে। তাই টিম আবার মোবাইল নিয়ে সেই কোডটা চেষ্টা করতে থাকে। অলিভিয়া তখন বলে যে নিশ্চয়ই ফ্ল্যাশ লাইট কতবার জ্বলবে এটা দেখে আমরা ওই দেওয়ালটা খুলতে পারবো। এরপর তারা ভিডিও দেখে বুঝে ফেলে যে আসলে কোন বাটনের পর কোন বাটন চাপতে হবে। যখন তারা দুজন দরজা খুলতে যাবে, কিছুক্ষণ পর দেখা যায় যে ইউরি আসলে তখনও মারা যায়নি। সে এসে টিমের উপর হামলা করে বসে। এরপর সে অলিভিয়াকেও মারতে চায়, আর এরপর সে অলিভিয়াকে নিয়ে ওখান থেকে বেসমেন্টের সেই দরজার কাছে চলে আসে। অলিভিয়া এক এক করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই কোডগুলো ট্রাই করে দরজা খোলার চেষ্টা করতে থাকে। ততক্ষণে ইউরিও সেখানে টিমের উপর হামলা করে বসে। তবে এবার অলিভিয়া ঠিকঠাক মতো কোড দিয়ে সেই দরজাটি খুলে ফেলে, কিন্তু এবার ইউরি টিমকে প্রায় মেরে ফেলেছিল। ভাগ্য ভালো অলিভিয়া এসে তাকে মেরে টিমকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনই অনেক কষ্টে বাইরে বের হয়ে আসে, কিন্তু বাইরের অবস্থা দেখে তারা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়। কেননা সারা শহর জুড়েই প্রতিটা বাড়ির বাইরে এমন কালো রঙের দেওয়াল তুলে দেওয়া হয়েছে, কিন্তু বাইরে তারা কোথাও একটা মানুষকেও দেখতে পায় না। এমনকি তাদের পুরো শহর জুড়েই অমন কালো রঙের দেওয়ালে ঘেরা ছিল। তবে কে বা কারা এই দেওয়াল নির্মাণ করেছে তারা কিছুই জানে না। অলিভিয়া এবং টিম তখন গাড়ি নিয়ে এই শহর ছেড়ে নতুন শহরের উদ্দেশ্যে রওনা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।